তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ সোনাচূড়ায়, গ্রেপ্তার বিজেপি কর্মী। অভিযোগ বিজেপি কর্মী লক্ষ্মীকান্ত মান্নার দিকে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দেবকুমার রায়ের অভিযোগ, গতকাল সন্ধ্যায় তিনি একটি খাবারের দোকানে খাবার আনতে গিয়েছিলেন। হঠাৎই তার উপর আক্রমণ করে লক্ষ্মীকান্ত মান্না নামের বিজেপি কর্মী। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আজকের বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব মহাষষ্ঠমী। এই ষষ্ঠমীতে আমি আমার দোকান আছে সোনারগাঁ বাজারে, আমি আমার দোকান বন্ধ করে আমি একটু দোকানে খাবার আনতে গেছিলাম। হঠাৎ এসে ওই বিজেপির দুষ্কৃতী লক্ষ্মীকান্ত মান্না, পিতা অশোক মান্না, বাড়ি সোনাচূড়া, হঠাৎ এসে যেভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করলো, সে ভাষা আমার মুখে আসবে না, কারণ যেহেতু আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, ওই ভাষাটা আমার মুখে আসবে না। হঠাৎ আক্রমণ, না কোনো ব্যক্তিগত কোনো আক্রমণ ছিল সেটা আমি বলতে পারবো না। হঠাৎ এসে আক্রমণ, তার ব্যক্তিগতভাবে থাকুক না থাকুক সে নিজেই জানে, আমি কিছু জানি না। হঠাৎ এসে আক্রমণ, কি চাইছে? তাহলে একটা অঞ্চল সভাপতির উপরে যদি এরকম আক্রমণ করে, তাহলে সাধারণ কর্মীর প্রতি এরা কী আচরণটা করে, এইটাই এই মিডিয়ার মাধ্যমে আমি প্রচার করতে চাই। এত দলকে আমি বলবো, যেহেতু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপির দুষ্কৃতীরা যে তৃণমূল প্রতি যে আক্রমণ, সে আক্রমণও অতুলনীয়। এটাকে রোধ করার জন্য মুখ্যমন্ত্রীকে আমি কড়াজোর অনুরোধ জানাবো অঞ্চল সভাপতি বিধায়। হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে যখন মহাষষ্ঠীর ঘট উত্তোলন হচ্ছে, দেবীর আবাহন হচ্ছে, সেই পূর্ণ লগ্নে সোনাচূড়া অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবকুমার রায়ের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। লক্ষ্মীকান্ত মান্নার নেতৃত্বে এই আক্রমণ সংগঠিত হয়। সুতরাং হিন্দু মেরে হিন্দু প্রেম, এই বিজেপির এই ধর্মীয় রাজনীতিকে ধিক্কার জানায়। আর সর্বোপরি এরা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একটি হিন্দু বাড়ির ছেলেকে পাশবিক অত্যাচার করে, নির্যাতন করে, তার বিরুদ্ধে আমরা রাজনৈতিকগতভাবে কিন্তু লড়াইটা লড়ব। অপরদিকে তৃণমূলের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা সুদীপ দাসের দাবি, ব্যক্তিগত সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দেখুন, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে যেটা খোঁজখবর নিয়ে স্থানীয় সূত্রে জেনেছি, উনি মাছ ব্যবসার সঙ্গে যুক্ত, একটা আড়ত চালান, তো সেক্ষেত্রে হয়তো ব্যবসায়িক সমস্যা হতে পারে। তৃণমূল কংগ্রেস এরকম সমস্ত ক্ষেত্রে অরাজনৈতিক ঘটনাগুলোকে রাজনৈতিক রং লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির যদি কেউ যুক্ত থাকে তার তীব্র নিন্দা করছি, কিন্তু দিকে দিকে আপনারা দেখছেন বিরোধী কর্মীরা, ভারতীয় জনতা পার্টির কর্মীরা মার খাচ্ছে। তো সেই জায়গা থেকে এই ঘটনা অস্বাভাবিক, এরকম কোনো ঘটনা প্রকৃত নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতিকরণের জন্য এরকম ঘটনার অভিযোগের তীর ভারতীয় জনতা পার্টির দিকে ছুটছে। পুলক বেরা রিপোর্ট, খবর PCBS।